এবার আসেন, ধরেন মেলা মেলা মূল্যবান জিনিস শিখামো আর কি। পিন ধরেন যে 100 ফিট লম্বা বা 40 ফিট লম্বা বা 200 ফিট লম্বা আর কি। কাজ বড় কাজ এক ছোটো করে ভেঙে নেবেন সেটা এইটুকু দিয়েই বুঝাচ্ছে একটা দিন। এখন আপনি প্রথমে রড বানাবেন হলো গিয়ে এই একটা রড বানাবেন। আপনি কি জানেন ল্যাপিং কোথায় দেওয়া যায়? উপরে রডে মাছ বরাবর এইটুকু জায়গায় হলো উপরের ল্যাপিং। তাহলে একটা রড এই সাইজের বানাবেন, আর একটা রড বানাবেন হলো গিয়া এই সাইজের। হ্যাঁ, একদম ইচ্ছাকৃতভাবে প্রথমে কেটে হালাবেন রড আগে এইরকম একটা বানাবেন, এরকম একটা বানাবেন। নিচে কোথায় ল্যাপিং দেওয়া যায়? এইরকম জায়গায় ল্যাপিং দেওয়া লাগে নিচের রডের, কলমের পাশাপাশি। হ্যাঁ, কলামের কাছে, কলামের ভিতরেও না। ঠিক আছে, তাহলে প্রথম রডটা সাজাবেন হলো, প্রথম রডটা নেবেন এতটুকু, পরের রডটা নেবেন এতখানি। তাহলে কত হলো? এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এই পাশ থেকে করবেন, এই পাশ থেকে। মানে এই রডটা আপনার এই কলম পার হয়ে গেল, হ্যাঁ, আর এটা এই কলমে হ্যাঁ এখানে থাকলো আর কি। তাহলে কি হলো? আমার ল্যাপিং হলো পাশাপাশি হলো না, ল্যাপিং দুটো পাশাপাশি হলো না। আপনি এই 4টা জিনিস একবারে তৈরি করে সেট আপ করে ফেলবেন। এ পাশ থেকে একটা, এ পাশ থেকে একটা দিয়ে দিলেন। ঠিক আছে, এখন হিসাব সহজ। বুঝছি স্যার। সোজা রড এক সাইডে ডপটেন দিবেন, খালি একটা রড যায় 2 সাইডে ডপটেন হবে। তাহলে এরপরে খালি সোজা রড জোড়া দিবেন, সোজা রড, এই সোজা রড জোড়া দিবেন, সোজা রড জোড়া দিবেন। সোজা রড যতখানি আসে, সোজা রড যদি এরকম হয়, দেখেন সোজা রডটা এসে এই জায়গায় শেষ হয়ে যাচ্ছে, তখন কোথায় কাটবেন? হয় এখানে, নাই এখানে। এখন কাটার সময় খেয়াল রাখবেন যে রডটা যেন লম্বা 10 ফিট হয়, 8-10 ফিট বা 12 ফিট, যেটা কলামে লাগাইতে পারবেন অথবা বিমে এক্সট্রা টপ হিসেবে ব্যবহার করতে পারবেন। তখন রডের ওয়েস্টেজ আর হবে না, আপনাদের কাজও সহজ হয়ে যাবে। এখন যদি 100 ফিট লম্বা বিম হয়, কঠিন আছে, বুঝতে পারছি? সহজ হচ্ছে এখন। আচ্ছা, ঠিক আছে।